السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثيل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وعلى آل سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم. وقال صاحب سيد الأنام صلى الله عليه وسلم: المؤمن من أمنه الناس على أموالهم ودمائهم، أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الأمي الكريم، وصدق من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی، بلغ العلا بکمالہ کشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله ثم الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকর। অত্যন্ত দামি মাস, কিমতি মাস রজবুল মুরাজ্জবের 12 তারিখ 1447 হিজরি মোতাবেক দ্বিতীয় জুমাতে আসার বসার 2 রাকাত সালাতুল জুমাতুল ফরদিয়া আদায় করার
যে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন, জন্য জবানান কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম করলাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন, এই তরিকা মোতাবেক সলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছাই দিন। গুনাহ মাফ চাচ্ছি সমস্ত মত মুহাম্মদিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহকে মেহেরবানি করে মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অত্যাধিক দামি মাস রজব মাস, এরপরের মাস শাবান, এরপর হচ্ছে রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে আল্লাহর নবীকে মেরাজে নিয়ে গেলেন। কেন নিলেন, কি জন্য নিলেন, আল্লাহ তাআলা দিদারে নিয়ে গেলেন, কিভাবে নিলেন, সামনে আলোচনা হবে। মেরাজ থেকে যে হাদিয়া আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দিলেন ডাইরেক্ট, কয়েকখানা হাদিয়ার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হাদিয়া হচ্ছে সালাত, নামাজ। যে নামাজ পড়ার জন্য আমরা আসছি, নামাজ, এই নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। আমি গত জুমায় বলছিলাম যে সূরা ফাতিহা তো তেলাওয়াত করি, আসলে সূরা ফাতিহা কতটুক বুঝি, কতটুক সমঝি, কতটুক কি আমাদের মধ্যে এই সূরা ফাতিহা সম্পর্কে মালুমাত আছে, জানা আছে। এই সূরা ফাতিহা এমন একটা সূরা, যে সূরা আল্লাহ তাআলা অন্যান্য আগেকার যত ধরনের কিতাব আছে, কোন কিতাবে এরকম একটা সূরা ইজমালি, মানে সমস্ত হুকুম আহকামকে এত ছোট জায়গায় একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কিতাবে দেন নাই, একমাত্র কিতাবে দিয়েছেন কোরআনের মধ্যে। এবং বিশেষভাবে উম্মতে মুহাম্মদিয়াকে এটা হাদিয়া এবং তোহফা দিছে। এই ফাতিহা যদি বুঝে না আসে, এই উম্মতে মুহাম্মদিয়া তার সমস্ত কার্যক্রম আমি মনে করি বেকার। জন্য আমি চেষ্টা করব, আমি তো এরকম ইলম নাই, আমল নাই, তাকওয়া পরহেজগারি নেই যে আপনাদেরকে আমি সূরা ফাতিহার সমস্ত বিশদ আলোচনা করতে পারবো। আমি শুধু সমঝার জন্য যতটুকু বুঝলে ঈমান তরতাজা হবে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমান তরতাজা হবে, অতটুক সম্পর্কের সাথে যেন সূরা ফাতিহার সাথে অতটুক সম্পর্ক হয়, ওটার জন্য দুই একটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক শামিল হাজা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার শুরুতেই করতে গিয়ে এমন শব্দ দিয়ে শুরু করছেন যে শব্দটাই বোঝা যাচ্ছে যে এই সূরা ফাতিহার দাম কত। আমি গত জুমায় বলেছিলাম যে সূরা ফাতিহা এমন একটা সূরা, পুরা কোরআন শরীফকে আল্লাহ তাআলা সান্নিধ্যাস হিসেবে সূরা ফাতিহা দান করছেন। আমরা সূরা ফাতিহার মধ্যে এমন দুইটা শব্দ আছে, যে দুইটা শব্দ হচ্ছে পুরো কোরআন শরীফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে প্রথম শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাধারণত অর্থ এরকম, সমস্ত প্রশংসা, সকল প্রশংসা, সর্বদিকদের প্রশংসা, সর্বসময়ের প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমার প্রতিপালক, যিনি আমার রব, সারা জাহানের রব, দোনো জাহানের রব। এটা হচ্ছে একদম সাধারণ একটা আলোচনা। কিন্তু নামাজের মধ্যে যখন বান্দা তেলাওয়াত করে এই সূরা ফাতিহা, তখন বান্দার সাথে আল্লাহর সাথে কি কানেক্ট হয়, কি সম্পর্ক হয়, এটাই আমি শুধু মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য এখানে বসা। আল্লাহ তাআলার বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আলহামদু বলে,
আমি প্রশংসা করতেছি, আমি তারিফ করতেছি সময়ের দিক থেকে সর্বসময়ে, জাগার দিক দিয়ে সর্ব জায়গায়, আমার আকল দেমাগের দিক দিয়ে সর্ব অবস্থায় তারিফ এবং প্রশংসা শুকরিয়া আদায় করতেছি, কৃতজ্ঞতা আদায় করতেছি, কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য দরখাস্ত পেশ করতেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে প্রশ্ন ছুড়ে দেন, মানিল হামদ, এটা তুমি কার জন্য করতেছো? তখন বান্দাকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছে লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। আল্লাহকে, আল্লাহর পরিচয় কি? তাহলে আমাকে সূরা ইখলাসে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সূরায় বিশদ পরিচয় দিচ্ছে। সূরা হচ্ছে সংক্ষিপ্ত, ছোট, কিন্তু পরিচয় বিশাল, এত বিশাল, এত বিশাল, এটা বয়ান করে কেউ শেষ করতে পারবে না। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন, আমি আল্লাহকে একটু আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, আমি আল্লাহ এক না, আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, মখলুকের যেরকম প্রয়োজন পড়ে আমি খালেকের ওইরকম কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আল্লাহুস সামাদ, আমি বেনায়াজ, আমি মুকাফিকি নয়, এরকম নয়। এটার সারমর্ম অর্থ হচ্ছে মখলুকের যে জিনিসগুলি প্রয়োজন পড়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওইরকম কোনো কিছুর প্রয়োজন পড়ে না। লাম ইয়ালিদ, আমার থেকে কেউ জন্ম হয় না, ওয়ালাম ইউলাদ, আমিও কেউ থেকে জন্ম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? সৃষ্টি করছেন, জন্ম দেন নেই। জন্ম এক জিনিস, সৃষ্টি আরেক জিনিস, এটার বিশদ বর্ণনা, কারণ আমি আমার সূরা ফাতিহার আলোচনায় থাকতে হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি এমন এক অদ্বিতীয়, আপনার সমকক্ষ হওয়া তো দূরের কথা, আপনার সামনে আসা তো দূরের কথা, আপনার মতো কোনো কিছু করার মতো ক্ষমতা পৃথিবীর বুকে আর কেউ নেই। এটাই হচ্ছে সূরা ইখলাস, অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়। লিল্লাহ, আমি ওই সত্তার জন্য তারিফ এবং প্রশংসা শুকরিয়া আদায় করতেছি, যে সত্তা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম বেনায়াজ একটা সত্তা, যে সত্তার তারিফ আর প্রশংসা যদি আমি নাপাক জবানে করি, তারিফ শেষ হবে না, শুকরিয়া শেষ হবে না, কৃতজ্ঞতা শেষ হবে না। এরপর বান্দাকে বলতেছে, প্রশ্ন ছুড়ে দিচ্ছে, মানিল্লাহ, বুঝলাম তিনি একক, তিনি অমুক, তিনি সমুক, তা ওনার থেকে কেউ জন্ম নেন নাই, উনি কেউ জন্ম দেয় নাই, উনি এমন একক যে ওনার সামনে আসতে পারবে এরকম কেউ নাই, উনি এত অদ্বিতীয়, সব বুঝলাম, শুধু এতটুকু বললে কি আমার যথেষ্ট হবে? না, তুমি আরেকটু আমার জন্য বলো। কি বলবা? রব্বিল আলামিন। যখন বান্দা রব বলছে, আল্লাহ তাআলা তখন আবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে, মানির রব, তোমার প্রভুকে? তখন বলতেছে আলামিন, তিনি সারা জাহানের প্রতিপালক। পরে বান্দা, আমার এতটুকু তারিফ তুমি করে শেষ করলে শেষ হবে না, একটু তারিফ বাড়িয়ে দাও বান্দা। কি তারিফ? এমন দুটা শব্দ তুমি লাগিয়ে দাও আমার তারিফ এবং প্রশংসার মধ্যে। আমার যত গুণবাচক নাম আছে, আমরা পড়ি 99টা, কিন্তু এক এক জায়গায় আরো বেশি আছে, কোন কোন জায়গায় হাজারও আছে, কোন জায়গায় আল্লাহ তাআলার গুণবাচক নাম লক্ষও আছে, কিন্তু 99টা বিশেষভাবে দিয়েছে। আমার মতো নাছর বান্দা যদি আল্লাহ তাআলার নাম শিখতে চায়, বলতে এই 99টা কমপক্ষে শিখে নাও। আমি এই 99টার মধ্যে বলবো, এই 99 গুণ নামের, গুণবাচক নামের মধ্যে এই দুই নাম এত ইজমালি, যে এই দুই নামের মধ্যে যেই গুণগুলি রয়ে গেছে আল্লাহ তাআলার, এই গুণ অন্য কোন সিফতে গুণের নামের মধ্যে নেই। এমন বিশেষ দুইটা গুণের নাম বান্দাকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, তুমি এই দুইটা গুণের কথা বলো। কি বলো? আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলতে পারতেন কুদ্দুসুল গফুর,
তিনি কুদ্দুসুন গফুর। কিন্তু আল্লাহ তাআলার তারিফ পুরোপুরি আসতো না বিদায় আল্লাহ তাআলা বান্দাকে এমন শিখিয়ে দিলেন, এমন দুইটা গুণবাচক নাম বললেন যে আর রহমান নির রহিম। যদি অর্থ করে দয়ালু, দুটোটার একই অর্থ। অর্থের দিক দিয়ে কিন্তু এক, কতটা বুঝবেন, অর্থের দিক দিয়ে এক, কিন্তু তার গুণের দিক দিয়ে হাজার হাজার যোজন যোজন পার্থক্য রয়ে গেছে। যেমন আব্দুল্লাহর এক সন্তান, বাপের নাম আব্দুল্লাহ, সন্তান তিনজন, একজনের নাম আব্দুর রহমান, একজনের নাম আব্দুল সামাদ, একজনের নাম আব্দুর রহিম। তিনটা কার সন্তান? সন্তান কিন্তু আব্দুল্লাহ, কিন্তু তিনজনের চেহারাও এক না, রঙের মধ্যেও পার্থক্য, কথার মধ্যে পার্থক্য, দেখার মধ্যে পার্থক্য, চলনের মধ্যে পার্থক্য, সব জায়গায় পার্থক্য রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন গুণের মধ্যে যদিও সন্তান এক, যদিও আর রহমান এবং রহিম তার অর্থ এক, কিন্তু বান্দা গুণের মধ্যে যোজন যোজন পার্থক্য রয়ে গেছে। রহমান এমন একটা গুণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আখিরাতের মধ্যে নিয়ামত হিসেবে দান করবে। আর রহিম বান্দার এমন একটা গুণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দুনিয়াতে দান করবে। আখিরাতে কেমনে আর রহমান? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আরশ আজিমের মধ্যে বসবেন, তখন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য বলবেন, লম্বা হাদিস। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, উম্মত মুহাম্মদী hayran হয়ে যাবে, ভাই এত সুন্দর। রাসূল সাল্লামকে তেলাওয়াত করতে বলবে, রাসূল সাল্লাম তেলাওয়াত করবে, হাই আরো সুন্দর। যখন আল্লাহ তাআলা তেলাওয়াত করবে, তখন আল্লাহ তাআলা কি বলবে? আনার রহমান, আমি রহমান তোমাদেরকে বলতেছি। বলতে তো পারতো আনির রহিম, বলতে পারতো না? আনাল কুদ্দুস, আনাল গফফার, আনাল কাহ্হার, না। আল্লাহ তাআলা ওই দিন বলবে আনার রহমান, আমি আজকে বিশেষভাবে তোমাদের জন্য কি রহমান। এই রহমান এমন একটা গুণ, দয়ালু এমন একটা গুণ যেটা যাকে দয়া করবে তারে পরিপূর্ণ করবে, আর যারে করবে না কিঞ্চিত করবে না। বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। এমন একটা নাম আমাকে আপনাকে নিতে বলতেছে আল্লাহর তারিফের জন্য, আমাকে আপনাকে ঈমানি তালিম দিতেছে, বান্দা তুমি কি জানো এই রহমান কে? কাল কিয়ামতের ময়দানে এমন কঠিন সময় হবে যে কঠিন সময়ের মধ্যে তোমার কাজে যে আসবে তার তসবিহ তুমি জপতেছো। তোমাকে একমাত্র যিনি সাহারা দিতে পারবে, ওই দিন সাহারা দেওয়ার মতো আর কেউ নেই, তোমাকে সঙ্গ দেওয়ার মতো আর কেউ নেই। এই দিন তোমাকে সঙ্গ দিবে কে? রহমান। যখন রহিম যখন বলতেছে, হ্যাঁ বান্দা বলো রহিম, কারণ তুমি দুনিয়াতে আসো, দুনিয়ারও একটু তারিফ এবং প্রশংসা করো। রহিম এমন দয়ালু যিনি শুধু মুমিনকে দিবে, কাফেরকে দিবে না এরকম নয়। রহিম এটা এমন একটা দয়ালু, এমন একটা দয়া, যে দয়াটা 400 বছর কুফরি করছে, রাজত্ব করছে, ক্ষমতা চালাইছে, এরপরও বলছে মুসার খোদাকে মারো, তীর মারো উপরের দিকে, মাইরা মুসার খোদাকে শেষ করে দেয়। নাফরমানের একটা ক্লাস থাকে, একটা শ্রেণী থাকে, নাফরমানের শ্রেণী ফেলে গিয়ে এমন ভাবে করলো আল্লাহর সাথে পর্যন্ত যুদ্ধ করা আরম্ভ করলো। এরকম নাফরমানকে আল্লাহ তাআলা কি দিল? রাজত্ব দিল। কি দিল? রাজত্ব। 1 বছর 2 বছর, 500 বছর, 400 বছর। আমাদের দেশে 15 বছর বলার কারণে আপনারা বিভিন্ন শব্দ প্রয়োগ করতেছেন। যে 9 বছর করছে লাগাতার তারা এক শব্দ প্রয়োগ করলেন, যিনি 15 বছর করছেন তারা আরেক শব্দ প্রয়োগ করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রহিম, এত রহিম, 400 বছর তার ক্ষমতা দিলেন, এরপর কোন একটা ব্যাকআপ বা শব্দ তার জন্য প্রয়োগ করেনি। তিনি হচ্ছেন কে? রহিম। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার একটা কথাও না বলে, এরপর আল্লাহ তাআলা দুনিয়াতে খাওয়াবেন, এই কথাটা দিয়ে দিচ্ছেন, বান্দা শুনো, দুনিয়াতে তুমি যেভাবে রিজিকের পিছনে পড়ে গেছো,
রিজিকের সন্ধানে তুমি পড়ে আমি রহমানকে তুমি ভুলে গেছো, যে পরকালে তোমাকে একমাত্র মুক্তি দিতে পারবে। মুক্তি দেওয়ার মতো কোনো মাল আসবাব কোনো কিছুই নেই, সেই সত্তা তোমাকে দুনিয়াতে খাওয়াই, সেই রিজিকের জিম্মেদার আমি নিয়ে নিছি। কিন্তু বন্দা তোমার বুঝ এত রয়ে গেছে, লাযালুমুন কাফফার, লাযালুমুন কাফফার, লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি একটু চিন্তা করো, একটু চিন্তা করো। জমির মধ্যে যদি দানটা না দাও, দানটা হয় না। জমির মধ্যে যদি আমের গাছটা না দাও, আম হয় না। জমির মধ্যে যদি কাঁঠাল গাছ না দাও, কাঁঠাল হয় না। তাইলে বোঝা যাচ্ছে জমির মধ্যে যে তুমি দিচ্ছ, এটা কি তুমি জানো? এটা ওই নয় যে এমন একটা পর্দা বিদেশ থেকে নিয়ে আসলাম, যে পর্দা আমাকে কি দিচ্ছে, খানা দিচ্ছে, এরকম পর্দার কোনো শক্তি নাই। পর্দার পেছনে যে এক মহিলা রয়ে গেছে, বিদেশি ব্যক্তির কি স্ত্রী, সেই যে পর্দার নিচ দিয়ে খানা ঢেলে ঢেলে দিচ্ছে, এটা তোমাকে বুঝতে হবে, চিনতে হবে। আর তুমি যদি মনে করো যে না, এই পর্দায় খানা দিচ্ছে, ঘরে এসে বাবাকে বলবা, বাবা তুমি তো এত পর্যন্ত দুবাই থাকো, আমেরিকা থাকো, লন্ডন থাকো, জাপান থাকো, জার্মান থাকো, এমন একটা পর্দা পাঠাই দাও, মার আর কষ্ট করতে হবে না। ওই পর্দার নিচ দিয়ে তোমার আর কষ্ট করতে হবে না, ঘরে চলে আসো, পর্দাটা উঠেই দেবো, আর পর্দার নিচ দিয়ে কি আসতে থাকবে, খানা আসতে থাকবে। এখন বলেন, যে ব্যক্তি এরকম বলে যে পর্দার থেকে খানা আসতে থাকে, এই কথা যদি ব্যক্তি বলে, তাকে কি সুস্থ মস্তিষ্ক বলবে না বিকৃত মস্তিষ্ক? বিকৃত মস্তিষ্ক। অনুরূপ ভাবে যদি আমি আর আপনি মনে করি জমিন একটা পর্দা, এই পর্দার থেকে আমার খানা আসতেছে, এই পর্দার থেকে আমার রিজিক আসতেছে, আমার চাকরির থেকে আমার খানা আসতেছে, এটা একটা পর্দা। চাকরি, ব্যবসা একটা পর্দা, শিল্প একটা পর্দা। এই পর্দায় যদি আমাকে খানা দেয়, এটা যদি আমি মনে করি রিজিক আমাদের, এটা যদি মনে করি, এত শিল্পপতি কেন গরিব হয়ে যায়? এত চাকরিজীবী কেন অভাবে পড়ে যায়? কি বলেন? না ভুল বলা হইলো? ভুল বলা হইলো? তাহলে চাকরি খানা যদি দেয়, কার চাকরি অভাব দেয় কেন? শিল্পপতি যদি শিল্পে খানা দেয়, তাহলে শিল্পপতি গরিব হয় কেন? এই প্রশ্নগুলির জবাব যখন আমি আর আপনি তালাশ করব, তখন আমার আর আপনার জাদাতুল ঈমান, ঈমান বাড়তে থাকবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রহিম, আমি রহিম, আমি রহিম, আমি রহিম। আমি এত দয়ালু বান্দা, তুমি যদি এক ওয়াক্ত নামাজ না পড়ো, আমার নাম যদি তোমার হায়াতে একবারও না নাও, আমি এরপরও তোমাকে আমি খাওয়াবো দুনিয়াতে। এটার নাম হচ্ছে রহিম। ওই জন্যই আল্লাহ তাআলা বান্দাকে খাওয়ায়। যদি রহমান দুনিয়ার জন্য গুণবাচক নাম হইতো, তাহলে যে বান্দা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারে খানা দিত না। সহস্র উদাহরণ। এখন উদাহরণ একটু কঠিন হয়ে গেছে আর কি। এখন উদাহরণ কঠিন কেন জানেন? এখন সন্তানদেরকে আমরা ওইরকম ভাবে শাসন করি না, আদর বেশি করি। আদর বেশি করতে গিয়ে বিগড়ে যায়। কিন্তু আগেকার যদি আপনি দেখেন, 40 বছর আগে, 50 বছর আগের দিকে ফিরে যান, মেয়ে যখন মার কথা শুনে না, তখন মেয়েকে মা বলে যে, তুই আমার কথা শুনলে আজকে তুই ভাত খাবি না, আজকে ভাত পাবি না। এটার সাথে যদি ছেলে সন্তান যদি একটু ব্যতিক্রম করে, বলে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, তোমার মতো সন্তান আমার দরকার নেই। এই রহমান গুণটা এরকম গুণ। এই গুণটা আল্লাহ তাআলা দুনিয়ার জন্য প্রযোজ্য করে নাই। যদি এরকম হইতো, তাহলে দেখা যাচ্ছে যারা কাফের, তারা উপাসে, তিরাসে, কাপড় চোপড়ের অভাবে, চিকিৎসার অভাবে সব মরে যেত। কিন্তু এটা দুনিয়ার নিজাম না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান গুণটা রাখছে আখিরাতের জন্য, রহিম গুণটা রাখছে দুনিয়ার জন্য। দুটোটা দয়া। দুটোটার অর্থ কি? দয়া। দয়ার মধ্যে পার্থক্য রয়ে গেছে। যেরকম আব্দুল্লাহ 3 সন্তানের মধ্যে 3 ধরনের গুণ, আল্লাহ তাআলা যদি অর্থ এক, গুণের মধ্যে কি রয়ে গেছে? পার্থক্য রয়ে গেছে। এই জিনিসগুলি বুঝার নামই হচ্ছে যে আপনার সূরা ফাতিহা তেলাওয়াত করা। এই জিনিসগুলি যখন আমি আর আপনি বুঝে বুঝে তেলাওয়াত করব, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতে, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। আমি নামাজ পড়ি কিন্তু আমার ঈমান বাড়ে না। তাহলে কি আমি সত্য না আল্লাহ সত্য? দুইজন তো সত্য হতে পারবে না। সত্য যেখানে একজন হইতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান আহদাসু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার মতো সত্য বলনেওয়ালা আর কেউ
নাই। তাহলে দেখা যাচ্ছে আমি নামাজ পড়ি কিন্তু আমার মধ্যে ইমানের কোনো সিঁড়ি ফুটেও থাকে না, বাকি জুমার নামাজ পড়লাম, আসরের নামাজের খবর নেই। এটা একমাত্র কারণ আমি আর আপনি যে কোরআন তেলাওয়াত করতেছি, এই কোরআন তেলাওয়াতের দ্বারাই আমার আর আপনার ইমান বর্ধিত হচ্ছে না। উচিত ছিল আমার আর আপনার ইমান বর্ধিত হওয়া, কারণ ইমান জিনিসটা জান্নাতের। ইমান জিনিসটা কোথাকার? জান্নাতের। ইমানওয়ালা আত্মা যেটা হবে এটা জান্নাতের আত্মা। আর জান্নাতের নিয়ামতের কদর কি? হাদিস শরীফে রয়ে গেছে, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম দিন জান্নাতে ঢুকবে, ঢুকার পরে প্রথম দিন যে নিয়ামতটা ভোগ করবে, দ্বিতীয় দিন তার সে নিয়ামত মজা, স্বাদ, রং, কালার, ঘেরান যত ধরনের বলেন সব বেড়ে যাবে। দ্বিতীয় দিন যতটুক পাইছে তৃতীয় দিন আরো বেড়ে যাবে, তৃতীয় দিন যতটুক পাইছে চতুর্থ দিন আর বেড়ে যাবে। আসল তো দিন নেই ওখানে, আমি দিন হিসেবে, দুনিয়া হিসেবে দিনের কথা বলতেছি। এখানে আবার আলাদা। জান্নাতে সারাক্ষণ আলো, জাহান্নামে সারাক্ষণ অন্ধকার। জান্নাতে সারাক্ষণ আলো আর জাহান্নামে সারাক্ষণ অন্ধকার। একদম শুরু হবে শেষ পর্যন্ত অন্ধকার। জান্নাত শুরু হবে শেষ পর্যন্ত আলো, শেষ তো নাই। ওই আখিরাতের আখেরেই নেই। তো ভাইও যে কথা বলতেছিলাম এটাই, যখন বান্দা আর রহমান আর রহিম এই সমস্ত গুণগুলি নিয়ে বান্দা যখন এটা তেলাওয়াত করবে, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, বান্দার ঈমান বাড়বে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা তুমি তো আমার দুইটা এমন গুণ বললা, যে গুণের মধ্যে দ্বিতীয় যে গুণটা এটা মানুষের মধ্যেও কি থাকে, মানুষের মধ্যেও থাকে। মানুষ পিতা তার সন্তানকে খাওয়াচ্ছে না, মা তার সন্তানকে খাওয়াচ্ছে না, তার ভাই তার ভাইকে খাওয়াচ্ছে না, যে অফিসে চাকরি করতেছে কর্তা ব্যক্তি তার সব আয় রুজি এদের বেতন হিসেবে দিচ্ছে না। বলে এই গুণটা তার মধ্যে, এমন একটা গুণের তুমি তারিফ করো যেই গুণটা কেউর মধ্যে নাই, থাকতে পারবে না। তখন বান্দাকে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তো শক্তি নেই এরকম একটা গুণ বের করবে। আল্লাহ তাআলা কত মেহেরবান, বান্দাকে বলতেছে এরকম একটা গুণ আমি তোমারে বলে দিয়েছি, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আলেমে বারজাখ যেটা, কিয়ামত দিবস যেটা, এটা এমন অবস্থা যেখানে কেউ মিল্কিয়তের দাবি করবে তো দূরের কথা, নিজেকে নিজে বাঁচানো পর্যন্ত দুষ্কর এবং মুশকিল হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে এখানে নিজেকে নিজে বাঁচানো। মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন একমাত্র একক মালিককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুন আয়াত নম্বর 16, আল্লাহ তাআলা বলেন, কি বলেন আল্লাহ তাআলা? ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকিল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। ইয়াউমা হুম বারিজুন, এমন একটা দিন যেই দিন সকলেই প্রকাশ্যে চলে আসবে, সবকিছু প্রকাশ্যে চলে আসবে। পৃথিবীর বুকে আগে প্লেন ছিল 200 বছর আগে, 300 বছর আগে, কথা বুঝেন নাই? প্লেন ছিল। এদের বর্তমান যে আধুনিক যে গাড়িগুলি, দামি দামি গাড়ি, এগুলি ছিল। অর্থাৎ এখন যা আসতেছে তার সারা আধুনিক সামনে আসতেছে। তাহলে একই সাথে দুনিয়াতে সব একসাথে আসছে এরকম নাই। কিন্তু পরকালে এটা এমন একটা দিন, যে দিনটার মধ্যে সব কিছু প্রকাশ পাবে একই সাথে, একই টাইম, সবকিছু। যত ধরনের আধুনিক প্রযুক্তি বলেন, যত ধরনের পুরাতন প্রযুক্তি বলেন, মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সব একই সাথে একই টাইম একই ওয়াক্তের মধ্যে উঠবে। সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমাহুম, এমন একটা দিন, বারিজুনা, বের হয়ে আসবে সকলেই, কোনো কেউ বাকি থাকবে না, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আল্লাহর সামনে থেকে ওই দিন কোনো কিছুই আর লুকায়িত থাকবে না। এই আয়াত থেকে উলামায়ে কেরাম বলেন, শুধু আল্লাহ থেকে নয়,
প্রত্যেকটা মানুষ, সমস্ত একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষকে দেখতে পাবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নিয়ামত, দুনিয়ার সমস্ত নিয়ামত দেখতে পাবে। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিবেন, জনসভা যখন বড় হয় তখন জনসভার থেকে স্টেজ একটু দূরে হয়ে গেলে দেখা যায় না, বোঝা যায়। ওই জন্য এখন কি দেয়, পর্দা দেয় না। পর্দা কত বলে, এটা কি বলে, কি পর্দা? স্ক্রিন প্রজেক্টর। এটা খুব সহজে বুঝেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আর আপনার চোখে এমন অবস্থা করে দিবে, স্ক্রিন প্রজেক্টর এমন ভাবে বসাই দিবে, আমার চোখের সামনে সব চলে আসবে। লাগবে যে এটা আমার সামনে, এটা আমার সামনে, এটা আমার সামনে, এটা আমার সামনে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। কোন জিনিস আল্লাহ তাআলার সামনে থেকে কোন জিনিস লুকায়িত থাকতে পারবে না। কারণ লিমানিল মুলকিল ইয়াউম, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আজকের দিনের মালিক কে? এখন তো আমি আমার গাড়ির মালিক বলি, বাড়ির মালিক বলি, জমিনের মালিক বলি, অমুকটার মালিক বলি, সমুকটার মালিক বলি, কি বলি না? কিন্তু এমন একটা দিন, যেই দিন এমন কোন কেউ থাকবে না যে মাথা নিচের দিকে হয়ে যাবে এই কথা বলার পর। লিমানিল মুলকিল ইয়াউম, বলো বলো আজকে দিনের মালিক কে, বলো। খোদ আল্লাহ তাআলা জবাব দিবেন। কি জবাব দিবেন? লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে আজকের দিনের একক মালিক। মালিক না, কি বলবেন? একক মালিক। ওই দিন কেউ মিল্কিয়ত দেওয়ার মতো কোনো শক্তি নেই। দিনটা কেমন হবে? এত কঠিন দিন, এত কঠিন দিন। কেমন কঠিন দিন আমি আর আপনি কল্পনাই করতে পারবো না, কত কঠিন দিন হবে এটা। আল্লাহ সুবহানাহু বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এমন কঠিন দিন হবে ওই দিন, যে সন্তানের জন্য আমার হায়াতকে আমি বরবাদ করে দিচ্ছি, হালাল হারামের তোয়াক্কা করতেছি না। সন্তান বলতেছে একটা আইফোনের দরকার, এই আইফোন কিভাবে সন্তানকে দেওয়া যায় এই ফিকির করতেছি। স্ত্রী বলতেছে আমার অমুক গয়নাটা দরকার, কোনো চিন্তা ফিকির করতেছি না, ওই গয়নার ব্যবস্থা করে দিচ্ছি। এরকম সন্তান, এরকম স্ত্রী, এমন পিতা, এমন মাতা, এদের অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের অবস্থা এমন হয়ে যাবে, ফাইযা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সূরা আবাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কঠিন কথা বলতেছেন আল্লাহ তাআলা। এমন অবস্থা হবে, ফাইদা জাআতিস সাখা, মানে আমাদের মধ্যে যখন পিছনে ধরেন আমরা এমন একটা গভীর চিন্তা নিয়ে মগ্ন আছি যে পিছন থেকে কেউ যদি ঠিক ওই সময় যদি আমার গর্দানে হাত রাখে আমি চমকে উঠি না? কবরের মধ্যে আমরা পেরেশানির মধ্যে থাকবো, এমন পেরেশানি যেটা দুনিয়ার এই পেরেশানি কেউ বুঝতেও পারবে না। এই পেরেশানি হাদিস শরীফে আল্লাহ নবী বলছেন, তুমি এটা পেরেশানি চোখে দেখেও নাই, তুমি এটা তোমার মস্তিষ্ক কল্পনা করতেও পারো নাই, এবং কেউর জবানে বলছে আর কেউর কানে শুনছে এরকমও হতে পারে না। এত কঠিন পেরেশানি। ঠিক ওই সময় যখন নাকি কিয়ামতের ময়দান হবে, ঝটকা কামড়ার মতো হয়ে যাবে। এরকম কঠিন সময়ের মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আহি, তার ভাই ভাই থেকে পালাবে, বোন বোন থেকে পালাবে। দুনিয়াতে যদি রাস্তার মধ্যে একটা ঝগড়া হয়, ভাই তো দেখা দূরের কথা, পরিস্থিতি কেউ দেখলে তার আশ্রয় নেওয়ার গ্রহণ করার চেষ্টা করে, বলে যে ভাই দেখো এই লোক আমাকে এইভাবে হেস্তনেস্ত করতেছে। বলে যে ওখানে এমন অবস্থা হবে যে নেওয়া তো দূরের কথা, কাছেও আসতে চাইবে না, ভাই ভাই থেকে চলে যাবে। শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা এমন একটা পরিচয়ের কথা এখানে উঠে করতেছেন যে পরিচয়টার জন্যই আজকে আমি আর আপনি আখিরাতকে বরবাদ করে দিচ্ছি, আখিরাতকে ধ্বংস করে দিচ্ছি, আখিরাতকে শেষ করে দিচ্ছি, শুধু এই পরিচয়ের কারণে। সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পিতা মাতার জন্য আল্লাহ তাআলা
ভাই বেরাদরের জন্য ওই ভাই বেরাদর নিয়ে কথা বলতেছে, ওই স্ত্রী নিয়ে আল্লাহ তাআলা কথা বলতেছে, ওই পিতামাতা নিয়ে আল্লাহ তাআলা কথা বলতেছে। এখন তো সবচেয়ে বেশি হয়ে গেছে পিতামাতাও বাদ দিয়ে দিয়েছে, স্ত্রীকে নিয়ে শুধু তাকে অসাহিবাতিহি, যেটা এটা হচ্ছে স্ত্রীর কথা বলতেছে আল্লাহ তাআলা। স্ত্রী স্বামীর থেকে পালাবে, যে স্বামী স্ত্রীর জন্য এত কিছু করলো, যখন আমি আর আপনি এই সূরা ফাতিহা তেলাওয়াত করার সময় এই জিনিসটা দিলের মধ্যে আনতে পারবো, মালিক ইয়াউমিদ্দিন, এটা এমন একটা কঠিন দিন, যে কঠিন দিন আমার বাবা আমার থেকে চলে যাবে, আমার মা আমার থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার স্ত্রী আমার থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার সন্তান আমার থেকে মুখ ফিরিয়ে নিবে, কেউ আমার হবে না, কেউ আমার দিকে তাকাবে না। আমার যখন পকেটে টাকা ছিল, সব আত্মীয় স্বজন আমার নিকটে নিকটে ছিল। আজকে এই কঠিন সময় আমাকে কেউ আর সঙ্গ দিচ্ছে না, সকলেই সঙ্গ ছেড়ে দিছে, আপন বলতে কেউ থাকবে না। আল্লাহ তাআলা ওই কথাটা এমন ভাবে বলে দিচ্ছে সূরা আবাস, আল্লাহ তাআলা বলতে ওয়াসাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। এমন দুশ্চিন্তায় পড়ে যাবে ওই ব্যক্তি, এমন পেরেশানিতে পড়ে যাবে ওই ব্যক্তি, সে মরতে চাইবে কিন্তু মরতে পারবে না। দুনিয়াতে মানুষ যখন দুশ্চিন্তায় হতাশ হয়ে যায়, তখন আত্মহত্যার রাস্তা বেছে নেয়। আর এমন একটা দিন, ওই দিন আপনি আত্মহত্যা করে বেঁচে যাবেন বলবেন, ওইরকম সুযোগ, মানে দ্বিতীয় কোন রাস্তা আপনার বাকি নেই। এই রাস্তা এখান থেকে তৈরি করে দিতে হবে। আমি তার কথা বেশি বাড়াইতে পারলাম না, শেষ হয়ে গেছে, সময় ইজাজত দিচ্ছেন আমাকে। এরপর ইনশাআল্লাহ আগামী জুমায় হবে আলোচনা। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন যখন তেলাওয়াত করব, তখন আমার দিলের মধ্যে চলে আসতে হবে, আমার দিলের মধ্যে চলে আসতে হবে কঠিন কিয়ামতের দিনের কথা। যখন আমার দিলের মধ্যে কঠিন কিয়ামতের দিনের কথা চলে আসবে, আমি বান্দা বের হয়ে যাব, ব্যবসা করব, চাকরি করব, আপনার দিনমজুরি করব, যেই যেটাই করি না কেন, যখন আল্লাহু আকবার বলবে, মালিক ইয়াউমিদ্দিন স্মরণ আসবে। কি স্মরণ আসবে? মালিক ইয়াউমিদ্দিন। কঠিন সময় আমাকে তো কোনো কেউ সাহারা দিবে না, না আমার বাপ, না আমার মা, না আমার স্ত্রী, না আমার সন্তান, না আমার ভাই, না আমার বোন, কেউ আমাকে কি দিবে না, সময় দিবে না, কোনো কিছুই দিবে না। এই কঠিন সময়ের জন্য আমাকে এখন হাজিরে দিতে হবে, আবার মসজিদে চলে আসতে হবে। তখন বান্দা মসজিদে আসতে হবে না, মসজিদে অটোমেটিকলি মসজিদ দিকে চলে আসবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বান্দার জন্য বলতেছে, যে বান্দা মসজিদ থেকে বের হয়ে গেল, আবার মসজিদে ঢোকার জন্য তার অন্তর লেগে রইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাকে তুমি মুমিন হিসেবে ঘোষণা দাও। আর যে ব্যক্তি মুমিন ঈমানওয়ালা, সেই ব্যক্তি জান্নাত তার জন্য হালাল আর জাহান্নাম তার জন্য হারাম। মুমিনের পরিচয় ব্যক্তিকে দাও। মুমিনের পরিচয় এরকম পাগড়ি বাঁধলে তাকে নয়, জুব্বা পরলে তাকে নয়, এরকম করে আবা কাবা ভরে যদি তাকে লম্বা লম্বা দাড়ি রাখে, তাকে তুমি মুমিন পরিচয় নয়। মুমিনের পরিচয় ব্যক্তিকে দাও, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে বের হয়ে গেছে, আর ওয়াক্ত নামাজের জন্য সে তার দিল মসজিদের দিকে রয়ে গেছে, তাকে তুমি বলো সেই মুমিন, সেই মুমিন, সেই মুমিন। আর মুমিনের স্থান, মুমিনের জন্য হালাল জান্নাত, মুমিনের জন্য হারাম জাহান্নাম। মুমিনের স্থান জান্নাত ব্যতীত আর কোনো বিকল্প হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে আমরা সূরা ফাতিহাটা, যেই 17 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত ওয়াজিব সহ 20 রাকাত, 17 রাকাত, 3 ওয়াক্ত ওয়াজিব, 3 রাকাত ওয়াজিব সহ মিলিয়ে 20 রাকাত, আবার 20 রাকাত সুন্নতে মুআক্কাদা রয়ে গেছে। 40 বার দৈনিক যে ব্যক্তি মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন এরকম জপবে এবং দিলের মধ্যে এটা বসায় নিতে পারবে, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, এত কঠিন দিন, এখন কঠিন দিন, যে আমার যারা সবচেয়ে বেশি আপনজন, যাদের জন্য আজকে আমি চাকরি করি, পয়সা কামাই, ওরা পর্যন্ত আমার সঙ্গ দিবে না। কিসের কি, কিসের কি? চাকরি থাকলে থাক, না থাকলে না থাক, আগে আমারটা আমি ব্যবস্থা করি, আগে আমারটা আমি ব্যবস্থা করি। তখন বন্দার মধ্যে দেখা যাবে, বন্দার পা আর চাকরির দিকে যাবে না, ব্যবসার দিকে যাবে না, কাজের দিকে যাবে না, বন্দার পা মসজিদের দিকে চলে আসবে।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মেদারি নিয়ে নিয়েছেন সূরাতুল জুমা যদি আমি আর আপনি তেলাওয়াত করে তেলে দেখবো, আল্লাহ তাআলা তুমি মসজিদ থেকে বেরিয়ে যাও, বের হওয়ার সময় বলো মিন ফাদলি রাব্বি, আল্লাহ তাআলার ফজল এবং অনুগ্রহ থেকে তুমি তাকাও, আল্লাহ তাআলা তোমাকে মেহেরবানি করে সহজ রিজিকের রাস্তা ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের দ্বারায় রিজিকের ব্যবস্থা করবেন। কোথায় বলছেন? কোরআনে বলছে, আমি বলতেছি না, সূরা জুমার মধ্যে আপনি তেলাওয়াত করলে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হওয়ার সময় তুমি বলো আল্লাহুম্মা ইফতাহলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা হে আমার আল্লাহ, আসআলুকা আমি আপনার থেকে চাচ্ছি, আসআলুকা মিন ফাদলিক আপনি একটু আমাকে অনুগ্রহ করেন, মেহেরবানি করেন। এই মেহেরবানি কিসের? সবচেয়ে বেশি রিজিকের। সবচেয়ে বেশি কিসের? রিজিকের। আল্লাহ তাআলা রিজিকের সহজ ব্যবস্থা করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমি যে কথাটা বলতেছিলাম এটাই যে সূরা ফাতিহা যখন আমরা পড়বো তার মর্মটা, অর্থ নয়, তার মর্মটা কি, সে কি বলতে চাচ্ছে, কি মেসেজ আমাকে দিতে চাচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন পড়লাম, বড় দিবসের মালিক আল্লাহ, শুধু এতটুকু পড়লাম, বস হয়ে গেল না। আল্লাহ তো আমাকে এটা বলে নেই, আমাকে বলতেছে বড় দিবসের আমি এমন এক মালিক, এই দিন আমি ব্যতীত কেউ তোমাকে কোনো সহযোগিতা করতে পারবে না। আর আমার সহযোগিতা তোমাকে যদি নিতে হয়, যে নামাজে তুমি এই সূরা পড়তেছো, সামনের নামাজ জন্য প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জুমার সময় যখন মালিক ইয়াউমিদ্দিন পড়বো, আসরের সময় কথাটা স্মরণ করে দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।